बीजेपी ने मीठे चेहरे के साथ कल्पतरू राज्य बजट का स्वागत किया है। राज्य के बजट में कई लोगों से जुड़ी घोषणाओं और विकास प्रोजेक्ट्स की घोषणा होने से बीजेपी कैंप में खुशी का माहौल है। इस खुशी में बीजेपी लीडरशिप ने दुर्गापुर के सिटी सेंटर में आसनसोल दुर्गापुर डेवलपमेंट बोर्ड ऑफिस के सामने चल रहे लोगों, कार्यकर्ताओं और समर्थकों के बीच मिठाई बांटी। बीजेपी का दावा है कि ये बजट राज्य के विकास के लिए नए रास्ते खोलेगा। आसनसोल दुर्गापुर इंडस्ट्रियल एरिया में मेट्रो सर्विस शुरू करने की प्लान, सेमीकंडक्टर हब बनाने की पहल, सरकारी कर्मचारियों की सैलरी में 20% की बढ़ोतरी, सिविक वॉलंटियर्स के अलाउंस में बढ़ोतरी और मिड डे मील वर्कर्स समेत अलग अलग सरकारी प्रोजेक्ट से जुड़े कर्मचारियों को एक्स्ट्रा फायदे देने से आम लोगों में सकारात्मक संदेश गया है। बीजेपी लीडरशिप का दावा है कि ये बजट पश्चिम बंगाल को आगे ले जाने में अहम भूमिका निभाएगा, जो कि लंबे समय से इंडस्ट्री और रोजगार के मामले में पिछड़ रहा है। उनका दावा है कि इंडस्ट्रियलाइजेशन, इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट, रोजगार में बढ़ोतरी और सरकारी कर्मचारियों की फाइनेंशियल सिक्योरिटी जैसे मुद्दों को खास अहमियत दी गई है। इस दौरान बीजेपी के जिला प्रवक्ता सुमंत मंडल और जिला जनरल सेक्रेटरी अभिजीत दत्ता के साथ दूसरे नेता भी मौजूद थे। उन्होंने कहा कि राज्य सरकार का ये बजट आम लोगों की उम्मीदों को दिखाता है। इसमें विकास वाली सोच की पहचान है। उन्होंने ये भी उम्मीद जताई है कि अगर आने वाले दिनों में ये प्रोजेक्ट लागू होते हैं तो विकास का फायदा इंडस्ट्रियल एरिया से लेकर ग्रामीण इलाकों तक हर जगह पहुंचेगा। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির যে সরকার গঠন হয়েছে সেই সরকার তার বাজেট পেশ করেছে। সেই বাজেট সাধারণ মানুষের বাজেট। আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম ইলেকশনের সময় সেই এই বাজেটে রয়েছে। পশ্চিমবঙ্গ যে ভারতবর্ষের অন্য রাজ্যের মূল ধারার সাথে যুক্ত হবে, কেন্দ্র এবং রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার থাকলে কি বাজেট তৈরি হয়, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা প্রথম দেখতে পেলাম। প্রান্তিক থেকে প্রান্তিক আজকে আমরা শুধু খুশি নয়, গোটা পশ্চিমবঙ্গবাসী খুশি। আর যেভাবে সাধারণ মানুষের জন্য এই সরকার ভেবেছে, এটা তৃণমূল হলে কোনোদিনও পারতো না। আর ডবল ইঞ্জিন সরকারের যে গতি, সেটা আজকে গোটা পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব বুঝতে পারছে। তাই ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গকে আজকে বিশ্বগুরু হিসাবে তৈরি করবে, এটা আমাদের বিশ্বাস আছে। এবং ভারতীয় জনতা পার্টি যে সরকার আজকে প্রতিষ্ঠা হয়েছে, সাধারণ মানুষের জন্য আগামী দিনে কাজ করবে। আর সেটা আজকে নিদর্শন আপনারা পেয়ে গেছেন। মেট্রো হবে শোনা যাচ্ছে। দেখুন, মেট্রো যে কথা আছে, মেট্রো হবে। আর তার সঙ্গে সঙ্গে হসপিটাল থেকে শুরু করে জেলাগুলোকে মহকুমা দেওয়া হয়েছে, ফায়ার ব্রিগেড নতুন নতুন ফায়ার ব্রিগেড হয়েছে, মেডিকেল কলেজ। নমস্কার। আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় এবং মাননীয় শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে যে বাজেট অধিবেশন ছিল, সেই বাজেট এক অতুলনীয়, অভাবনীয়। এই ভাষায় প্রকাশ করা আমার পক্ষে এই মুহূর্তে কঠিন। যেভাবে নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রীজি বলে গেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ম্যানিফেস্টোতে ঘোষণা করেছিলেন, আজ তার প্রতিফলন আমরা বাজেটে দেখতে পেয়েছি। দুর্গাপুরের বিধায়ক হিসাবে প্রথমেই আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাবো আজকে এই বাজেট উপহার দেওয়ার জন্য। যেভাবে দুর্গাপুরের ক্ষেত্রে আমাদের যে শিল্পায়নের ক্ষেত্রে দুর্গাপুর ভারতবর্ষের মধ্যে তথা বিশ্বের দরবারে এক সুনাম ছিল দুর্গাপুরে, সেই দুর্গাপুরকে আজকে সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপন করার কথা অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। দুর্গাপুরকে মেট্রো জেলার সঙ্গে আসানসোল দুর্গাপুরের মেট্রো চালু হবে সেটা ঘোষণা করেছেন। এবং আজকে যারা কর্মচারী 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন। এবং আজকে আশা কর্মী থেকে শুরু করে, অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, সেই ভলেন্টিয়ার থেকে শুরু করে সর্বত্র ক্ষেত্রে যে মাইনে বৃদ্ধি করেছে, আমরা গর্বিত এবং অর্থমন্ত্রীকে পেয়ে এবং আমাদের মুখ্যমন্ত্রীকে পেয়ে পড়ে। তাই দুর্গাপুরের মানুষ, সারা বাংলার মানুষ এই বাজেট থেকে অত্যন্ত খুশি। ইতিমধ্যে প্রতিক্রিয়া জানাচ্ছেন। আমিও বিধায়ক হিসেবে 5 বছর বিধানসভায় ছিলাম, কিন্তু যা প্রতি মুহূর্তে আমরা দুর্ভোগের মধ্যে পড়তাম।
কথা বলার সুযোগ ছিল না, কাজ করার সুযোগ ছিল না। সঙ্গে সঙ্গে আমাদের যে এমএলএ ল্যাড ফান্ড, সেই ফান্ড মাত্র 70 লাখ টাকা ছিল, সেটা বাড়িয়ে 1 কোটি করা হয়েছে। অর্থাৎ 3 কোটি 30 লক্ষ টাকা জায়গায় আজকে 3 কোটি 30 লক্ষ টাকা জায়গায় এখন সেটা 5 কোটি টাকা আমরা প্রতি বছর পাবো 5 বছরে। সেটাও আজকে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। সেজন্য বাংলার মানুষকে যেভাবে আমাদের দুহাত আশীর্বাদ করেছিলেন, আজকে বাংলার মানুষ নিশ্চিতভাবে এই বাজেটের পরে একইভাবে সেই আশীর্বাদ আমার সঙ্গে সেই সমর্থনে অবশ্যই এগিয়ে আসবেন। আসুন আগামী দিনে এই বাজেট এলাকায় উন্নয়ন, রাস্তাঘাট, বিদ্যুৎ, জল থেকে শুরু করে সর্বস্তরে মানুষ উপকার পাবে। সঙ্গে সঙ্গে 1 লক্ষ কর্মসংস্থানের কথা ঘোষণা করা হয়েছে, সেখানে 33% মহিলা সেখানে ঘোষণা করা হয়েছে এবং 20,000 পুলিশ এখানে নিয়োগ করা হবে। অর্থাৎ সর্বক্ষেত্রে বাজেট যে আমরা ঘোষণা করেছে, সেই ঘোষণা আমরা অত্যন্ত খুশি, গর্বিত এবং সমস্ত মানুষ তারাই গর্বিত। ফোন আসছে। আমরা আমার পক্ষ থেকে, দুর্গাপুরবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আমাদের শুধু কাজ করার পালা, উন্নয়নের পালা, সোনার বাংলা গড়ব। আর সেই সোনার বাংলার কারিগর মাননীয় মুখ্যমন্ত্রী সুন্দর নেতৃত্বে হবে, এটা পূর্ণ বিশ্বাস আছে। আসুন সকল মিলে সেই কর্মযজ্ঞে সামিল হই। ধন্যবাদ। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।